চিন্তা করেন একবার, 400 কোটি টাকা নিয়ে যাচ্ছে, হ্যাঁ? সেটা শুধু কি নির্বাচনের আগে, নির্বাচনের পরেরটা তো রয়েই গেছে। উচিত কথাগুলো এভাবে বসে বসে কাঙালির মতো বলি, তো এই জন্য হচ্ছে যে অনেকের ভালো লাগে না, অনেকে বিশ্বাস করে না। কয়েকদিন আগে বললাম যে চাঁদাবাজির নতুন ছক, সেটা হচ্ছে যে কি ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ড, এগুলো হচ্ছে যে চাঁদাবাজির নতুন ছক, কিন্তু অনেকে বিশ্বাস করে না। তো এটা প্রমাণিত হয়েছে, দেখেন এই ভিডিওটা দেখেন। আপনাদের কাছে কত করে টাকা চাচ্ছ? হ্যাঁ বলেন। এটা ভুয়া, বুঝছেন? এটা ভুয়া জিনিস, তাই এরা টাকা নিচ্ছে। তো এখানে দেখেন এই যে চাঁদাবাজি করতেছে, 100 টাকা করে এই ফ্যামিলি কার্ড দিচ্ছে, কৃষি কার্ড দিচ্ছে, 100 টাকা করে নিতেছে। এখন মানুষ মনে করতেছে যে 100 টাকা করে নিতেছে, কি হইতেছে? তো চিন্তা করেন, এই 100 টাকা করে যদি 4 কোটি মানুষের থেকে নেয়, তাহলে 400 কোটি টাকা নিয়ে গেল। 400 কোটি যদি 500 টাকা করে নেয়, তাহলে 2000 2000 কোটি টাকা নিল। আর যদি 1000 টাকা করে নেয়, তাহলে 4000 কোটি। তো এখানে চিন্তা করেন, হ্যাঁ, যদি 5000 টাকা করে নেয়, তাহলে 20,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা নিয়ে গেল। তো তাদের প্ল্যানটাই হচ্ছে যে এরকম, মানুষ থেকে এই যে মানুষের ব্রেন হ্যাক করে এই কোটি কোটি টাকা হাতিয়ে নিবে। চাঁদাবাজির নতুন ছক, নতুন ষড়যন্ত্র। তো এখানে দেখেন এই যে মানুষ করতেছে যে এটা 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, এটা কি? এটা তো আমার জন্য কিছুই না, যে 1000 টাকা, 2000 টাকা, এই যে একটা লোভ করতেছে। কিন্তু দেখেন এই যে আপনার 2000 কোটি টাকা এভাবে মানে চাঁদাবাজি করে নিয়ে যাইতেছে, ব্রেন হ্যাক করে। তো এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কে? এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে যে সাধারণ মানুষ, জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো দেখেন, আপনি যেই টাকাটা আপনার শ্রম, কষ্ট করে আপনি এই টাকাটা অর্জন করছেন, ওই টাকাটা হচ্ছে যে কি তারা নিয়ে গেলো, এই টাকাটা বিদেশে পাচার করে দিল। তার মানে কি, আপনার যা অর্জন করছেন দিন শেষে সব শূন্য, আপনার কিছুই নাই, টাকা চলে গেল বিদেশে। এতে সবচেয়ে বেশি দেশের মানুষের ক্ষতি হচ্ছে, দেশের ক্ষতি হইতেছে, দেশের অর্থনীতি ক্ষতি হচ্ছে, এবং সব দিকে, একবারে সব দিকে। এই যে বাংলাদেশ যে আজকে এই পর্যায়ে একেবারে বিশ্বের সবচেয়ে 100 বছর পিছিয়ে, কেন? এই কারণে, মানে মানুষের ব্রেন হ্যাক করে বাংলাদেশের মানুষকে ভুল বুঝিয়ে, মানে আবল তাবল বুঝিয়ে, তারপর হচ্ছে যে কি টাকাগুলো নিয়ে যায়। তো চিন্তা করেন, এই যে কোটি কোটি টাকা নিয়ে গেল আপনাকে ভুল বুঝাইয়া, তো এই টাকাগুলো গেলে তো দেশের অর্থনীতি এমনিতেই খারাপ হবে, দেশের মানুষ দারিদ্র থাকবে না। আমাদের দেশের মানুষ দারিদ্র থাকবে না, অভাবে থাকবে না, তাহলে কোন দেশের মানুষ অভাবে থাকবে? আমাদের দেশের মানুষ দারিদ্র থাকবে না, অভাবে থাকবে না, তাহলে অন্য কোন দেশের মানুষ অভাবে থাকবে? কারণ এই যে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে, এই টাকা তো আর আপনি ফিরে পাবেন না। যেই টাকাটা দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে, আপনার থেকে যেই টাকাটা নিয়ে যাচ্ছে, এই টাকাটা কি আর কখনো ফেরত পাবেন? কিন্তু টাকা তো নিয়ে গেল, আপনার শ্রমের টাকা, আপনার কষ্টের টাকা, আপনার কষ্টের ফসল বিক্রির টাকা, আপনার কষ্ট করে গায়ের ঘাম জড়িয়ে কাজ করছেন, ওই কাজের টাকা। এভাবে হচ্ছে যে তারা কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে, এবং নিজেরা দেখেন 5 বছর 7 বছর থাকলে এক একজন কোটি কোটি টাকার মালিক। এই টাকাগুলো করতে গেছে তাদের। তো এইভাবে হচ্ছে যে জনগণকে ভুল বুঝিয়ে, ভুলভাবে ব্রেন হ্যাক করে তারা হচ্ছে যে কোটি কোটি টাকা নিয়ে যায়। দিন শেষে আমরা এই ক্ষতিগ্রস্ত হলাম। আর এই যে যারা এইসব স্বপ্ন দেখাইতেছে, এরা কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। তো এইসব ষড়যন্ত্র থেকে আমাদের বিরত থাকতে হবে। এই ফ্যামিলি কার্ড, ডেমিলি কার্ড, টেমিলি কার্ড, যত কার্ড দেখ না কেন, লোভে পড়া যাবে না। নিজের দেশকে বাঁচাতে হবে এবং নিজের অর্থ নিজে রক্ষা করতে হবে। তো আপনারা এই বিষয়গুলো আসলে, আমি যে বলি, অনেকে এগুলো হচ্ছে যে কি গুরুত্ব দেয় না।